মানব পাচার প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ বাদামাইল লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করল উজ্জীবন সোসাইটি। কর্মসূচিতে সহযোগিতা করে AHTU, হিলি বিএসএফ এবং ৭৯ ব্যাটালিয়ন বিএসএফ। শিবিরের শুরুতে সীমান্তবর্তী অঞ্চলে মানব পাচারের ঝুঁকি এবং আধুনিক পাচার পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৭৯ বিএসএফ এর ব্যাটালিয়নের ইন্সপেক্টর ভাবনা শর্মা। তিনি শিশুদের অপরাধ চক্রে জড়িয়ে পড়ার সম্ভাবনা, পরিবারের সতর্কতার ভূমিকা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে বিএসএফ এর অন্য কর্মকর্তারাও সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত বরণ লাহিড়ী মহাশয় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশু শিক্ষার মূল্য এবং পরিবারের দায়বদ্ধতা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন। উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস এদিন কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। বিদ্যালয়ে উজ্জীবন সোসাইটি এবং বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের যৌথ উদ্যোগে আমরা একটা কর্মসূচি পালন করলাম। মূলত বিএসএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর ভাবনা শর্মা। তিনি ছাত্রছাত্রীদের বর্তমান সময়ের যে সমস্যা, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে গিয়ে ছাত্রছাত্রীরা যে ধরনের চাইল্ড ট্রাফিকিং এর মধ্যে পড়ছে সে বিষয়ে তাদেরকে সচেতন করেছেন এবং তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আর পাশাপাশি আমাদের সুরজ দাস, যিনি উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, তিনিও ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে পঠন পাঠনের পাশাপাশি অন্যান্য যে সামাজিক দায়বদ্ধতার জায়গাগুলো সেগুলোকে নিয়ে তাদের সামনে সুবিস্তার বক্তব্য রাখেন এবং তার উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে তিনি ছাত্রছাত্রীদের হাতে উন্নত প্রজাতির G9 প্রজাতির কলা গাছ তুলে দিয়েছেন, যেটা পেয়ে ছাত্রছাত্রীরা ভীষণ খুশি এবং আনন্দিত। এবং আমাদের যতজন ছাত্রছাত্রী কলা গাছ চেয়েছিল আজকে সবাইকে আমরা দিতে পারিনি। উনি আমাকে কথা দিয়েছেন আগামীকাল আরো কিছু কলা গাছ উনি আমার হাতে তুলে দেবেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই নিয়ে ভীষণ ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। আমি অত্যন্ত খুশি এবং তাদের দুজনের প্রতি, সুরজ দাস এবং ভাবনা শর্মা, তাদের দুজনের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ।